এসেছি সেই জন্য চলে যাবো। কিরকম প্রাইস আছে? 15 টাকা। কি প্রাইস আছে এগুলো? 30 টাকা। আর এই যে এটা 60। এগুলো কি স্টল? কি প্রাইস থেকে স্টার্ট? হ্যাঁ 100 টাকা। এগুলোর কি প্রাইস আছে? 250। দাদার এটার দাম কি আছে? 30 টাকা। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইনার সোলমেটস। তো আমি মৌ চলে এসেছি একটা নতুন ভিডিওর সাথে। তো আজ হচ্ছে আমরা এসেছি মধ্যমগ্রাম সুভাষ ময়দানে। সেখানে শুরু হয়ে গেছে হচ্ছে পরিবেশ সচেতনতা মেলা 2024 এবং 25-এ। তো পরিচালনা রয়েছে হচ্ছে মধ্যমগ্রাম পৌরসভা। আর আজই উদ্বোধন হয়েছে, মানে আজ হচ্ছে 28শে ডিসেম্বর। আর এই মেলাটি থাকবে 1 জানুয়ারি অবধি। তো চলুন মেলায় কীরকম কী সাংস্কৃতিক অনুষ্ঠান হবে প্রতিদিন এবং কোন দিন কোন কোন আর্টিস্টরা আসছে সবই আপনাদের সাথে শেয়ার করব। এই মেলার অনুষ্ঠান সূচি আপনাদের সাথে শেয়ার করছি। কোন আর্টিস্ট কোন দিন স্টেজ পারফরমেন্স করবে। আজ হচ্ছে 28 তারিখ, সেই দিন শশীকান্ত পাড়েয়াল আসবেন। আর সঙ্গীত পরিচালনায় থাকবেন হচ্ছে সাহেব চ্যাটার্জি। এখন একজন লোকাল আর্টিস্ট পারফরমেন্স করছেন। এবং 29 তারিখ থাকছেন হচ্ছে অরুণিতা কাঞ্জিলাল। 30 তারিখে থাকছেন সঙ্গীত পরিবেশনায় সোমলতা এবং চন্দ্রবিন্দু ব্যান্ড। আর 31 তারিখ থাকছেন হচ্ছে বাবুল সুপ্রিয়। আর 1 তারিখ অর্থাৎ শেষ দিন থাকছেন নন্দী সিস্টার্স, মানে অঙ্কিতা নন্দী। আর গান শুনতে শুনতে চলুন দেখে নিই এখানে কী কী স্টল বসেছে বা কী কী জিনিস এখানে পাওয়া যাচ্ছে। প্রথমেই খাবারের স্টল দিয়ে স্টার্ট করলাম। এখানে দেখুন নানা ধরনের হোমমেড কেকস, এছাড়া হচ্ছে যে ঘি, এছাড়া নানা ধরনের ডালের বড়িও বিক্রি হচ্ছিল। চলুন এই স্টলটা কমপ্লিট করে এবার পরের স্টলের দিকে যাওয়া যায়। আর যেহেতু পরিবেশ সচেতনতা মেলা, তাই ভ্যারাইটিস গাছের দোকানও এখানে ছিল। আর যারা গাছপ্রেমী তাদের জন্য তো খুবই ভালোই লাগবে। আর এই দোকানটার পরে আমরা যে স্টলটার দিকে গেলাম সেখানে ভ্যারাইটিস অফ আচারের স্টল বসিয়েছিল। আর এছাড়া ঠাকুর বা গোপালদের পরার জন্য প্রচুর শীতের পোশাকেরও দোকান বসেছিল। আর এই স্টলটাতে একটু ভিড় ছিল, তাই আর গেলাম না। এখানে শীতে নানা ধরনের পুলি পিঠে পাটিসাপটার এই স্টলটা বসেছিল। আর দোকানটাতে মারাত্মক ভিড়ও ছিল, প্রচুর মানুষ কিন্তু ভিড় করে খাচ্ছিলেন। কারণ মেলা মানে একটু খাওয়া দাওয়ার ব্যাপার তো থাকবেই। আর সামনেই একটা সফট টয়েসেরও স্টল বসেছিল। তো সেখানে কী কী পাওয়া যাচ্ছে চলুন একবার দেখি। নানা ধরনের ঘর সাজানোর জিনিস, পোড়ামাটির ফ্লাওয়ার ভাস, এগুলো সবই এখানে পাওয়া যাচ্ছিল।
এরপরের যে স্টলটায় ঢুকলাম সেখানেও দেখছিলাম যে গোপালের ঠান্ডার কিছু পোশাক বিক্রি হচ্ছিল। তো চলুন দামগুলো একবার শুনে নিই। কি প্রাইস আছে এগুলো? 30 টাকা। আর এই যে এটা 60। এটা বড় হবে। আর জুতোগুলোর প্রাইস কি এগুলো কি স্টল? কি প্রাইস থেকে স্টার্টিং? হ্যাঁ 100 টাকা। জুতোগুলোর কি প্রাইস আছে এগুলো? 250। এবার দেখি পরের স্টলে কি কি পাওয়া যাচ্ছে। আচ্ছা, এখানে পাওয়া যাচ্ছিল হচ্ছে অর্কিড, বনসাই, নানা ধরনের ইনডোর এবং আউটডোর প্ল্যান্টগুলো। আর ডালিয়াগুলো দেখুন কত রকমের ভ্যারাইটিস কালারের। আর এখানকার গাছগুলো সত্যি বলতে খুবই ভালো হয়। আগের বছরও আমি এখান থেকে কিছু চারা গাছ নিয়ে গেছিলাম, বেশ ভালোই ছিল। আর দামগুলো ঠিকঠাকই নিয়ে থাকে। তো কত রকমের কালারফুল সব গাছ, মানে দেখেই যেন মনে হচ্ছে সব কিছুই নিয়ে নিই। আর প্রচুর ভেরিয়েশনস এখানে পাওয়া যায়। তো যাই হোক, এগুলো দেখে চলুন দেখি এবার পরের স্টলে কী কী বসেছে সেগুলো দেখা যাক। গাছের প্রচুর দোকান বসেছিল। আর এখানে সেন্ট্রাল গ্রাউন্ড ওয়াটার বোর্ডেরও একটা স্টল ছিল। থ্যাংক ইউ সো মাচ। খুব বেশি কথা বাড়াবো না, সময় খুব কম, আপনারাও যার জন্য। আর এই স্টলটাতে জৈব পদ্ধতিতে উৎপাদিত কিছু শাক সবজি, কিছু ভেজিটেবলস, যেগুলো দেখেই মনে হচ্ছিল খুবই ফ্রেশ। কত রকমের ফ্লাওয়ার্স, এছাড়া হচ্ছে অনেক ধরনের শাক সবজি, মধু, সব কিছুই পাওয়া যাচ্ছিল। এর পরেরটা ছিল হচ্ছে ইসকনেরই একটা স্টল। এখানে অনেক ধরনের বই, তারপর হচ্ছে যে তুলসীর মালা, এছাড়া হচ্ছে যে গাওয়া ঘি, নানা ধরনের সব ঠাকুরেরই জিনিসপত্র বিক্রি হচ্ছিল। এটা কিন্তু ইসকনেরই একটা স্টল দেওয়া হয়েছিল। লেফট সাইডের মোটামুটি সব স্টলই কমপ্লিট করে নিয়েছি। এবার ঢুকেই রাইট সাইডে কিছু স্টল বসেছিল, সেগুলি একবার দেখব। ইসকনের মতোই এখানে রামকৃষ্ণ পরমহংসদেবেরও একটি স্টল বসেছিলেন। এখানে স্বামী বিবেকানন্দ এবং হচ্ছে যে রামকৃষ্ণ দেব এবং হচ্ছে যে সারদা মায়ের নানা ধরনের বই, কিছু ফটো ফ্রেম, এছাড়া হচ্ছে যে রামকৃষ্ণ পরমহংসদেবের কিছু কথামৃত, এই ধরনের জিনিসপত্রই এই স্টলটাতে পাওয়া যাচ্ছিল। মৎস্য দপ্তর থেকে মৎস্য বিভাগেরও একটা স্টল বসেছিল। তো চলুন দেখি ভেতরে ঢুকে কি কি পাওয়া যাচ্ছে এখানে। আচ্ছা, অ্যাকোরিয়ামের মধ্যে নানা ধরনের মাছের প্রচুর ভেরিয়েশনের অ্যাকোরিয়াম ফিশ ছিল। তো সব কিছুর তো আমি নাম জানি না, তো আপনাদেরকে একটু দেখালাম তাই। আর কিছু কিছু শোপিসও এখানে ছিল অ্যাকোরিয়ামের মধ্যে সাজানোর জন্য। নানা ধরনের বিদেশি মাছ ছিল, এছাড়া হচ্ছে টাইগার ফিশ, এছাড়াও অনেক ধরনের মাছ যেগুলো আমি আগে কোনোদিন চোখেই দেখিনি, সেই ধরনেরও মাছ ছিল।
এই মাছটা দেখতে একটু অন্য রকমের, আর এগুলোতে অ্যাকোরিয়ামেই দেখা যায় সাধারণত। যাদের বাড়িতে অ্যাকোরিয়াম আছে তারা তো অবভিয়াসলি চিনবেন। গোল্ড ফিশটাই আমি মোটামুটি চিনি, আর সব কিছুই আমার কাছে আননোন ছিল। আর এখানে বলা হয়েছিল যে কিভাবে মাছের নানা ধরনের ডিজিজ হয় সেগুলো থেকে কিভাবে প্রিকশন নিয়ে তাদেরকে বাঁচানো যায়, সব কিছুই এখানে বলা হচ্ছিল। মানে যারা এগুলো জানতে চায় তাদেরকে খুব সুন্দরভাবে ডেসক্রাইব করানো হচ্ছিল। আর এরপরে আবারও কিছু গাছেরই দোকান বসেছিল, মানে গাছের চারা পাওয়া যাচ্ছিল, যেটা হচ্ছে ওয়াইল্ডনেস ক্যাম্প অ্যান্ড নেচার রিসোর্ট। আর এটি ছিল ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশনেরই একটি স্টল। তো এখানে নানা ধরনের ফুলের গাছ, এছাড়া হচ্ছে ইনডোর আউটডোরেরও প্রচুর গাছের ভ্যারিয়েশন ছিল। তো একটু শুনে নিই এখানে কী কী গাছ পাওয়া যাচ্ছে আর এগুলোর দাম। দাদার এটার দাম কি আছে? 30 টাকা। আর এই রোজটার 100 টাকা। তো এটাই ছিল হচ্ছে আজকের পরিবেশ সচেতনতা মেলার একটি ব্লগ। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। 1 জানুয়ারি অবধি কিন্তু এই মেলাটি চলবে, তো আপনারা চাইলে অবশ্যই আসতে পারেন। আর প্রতিদিনই তো এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান চলবেই, আর ভালো ভালো আর্টিস্টরাও আসছেন পারফরমেন্স করতে। তো আপনারা অবশ্যই মেলাটি একবার এসে ঘুরে যাবেন, আশা করি ভালো লাগবে। যারা সঙ্গীতপ্রেমী মানুষ আছেন এবং গাছপ্রেমী মানুষ আছে তাদের তো অবশ্যই ভালো লাগবে। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। আমরা যেহেতু মধ্যমগ্রাম বাসী, তো মধ্যমগ্রামে যা যা মেলা বা যা জিনিস হয় সেগুলোকে মোটামুটি কভার আপ করার চেষ্টা করে থাকি। তো আজকেও এই ধরনের একটা পরিবেশ সচেতনতা মেলাকেও আপনাদের সামনে তুলে ধরলাম। তো ভিডিওটি ভালো লাগলে আপনাদের নিজেদের বন্ধু বান্ধব এবং ফ্রেন্ডস ফ্যামিলির সাথেও শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, দেখা হচ্ছে অন্য কোনো নতুন ব্লগের সাথে।